যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা রাজা বাদশাহ ছিলেন, তখন যুগের একটি ঘটনা। এক বাড়িতে দুজন স্বামী আর স্ত্রী দুজনে আলোচনা করতেছেন, 3 দিন যাবৎ না খেয়ে আছি, কোথায় যাই, কি করি, কিভাবে খাবার জোগাড় করি, এই নিয়ে ভাবতেছেন, পেরেশানি হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে চলাকালীন এই কথাগুলি শুনতে পেলেন। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরায় এসে গোডাউন থেকে 2টি আটার বস্তা বাহির করে রাখলেন। ফজরের নামাজের পর এই আটার বস্তা 2টা ওই বাড়িতে পাঠিয়ে দিবেন, এই বলে তিনি গোডাউন থেকে আটার বস্তা বাহির করলেন। ফজরের নামাজের পর গোডাউনের সামনে এসে দেখে আটার বস্তা আর নেই। কোথায় গেল আটার বস্তা, কে নিয়ে গেল? খোঁজ খবর নেওয়ার জন্য কিছু লোক পাঠিয়ে দিয়েছেন। ওই লোক ঘুরতে ঘুরতে খুঁজে পেলেন যেই বাড়িতে 3 দিন যাবৎ খাবার চলে না, চুলা চলে না, ওই বাড়িতে এই আটার বস্তা নিয়ে গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বললেন, হায় আফসোস, যেই বাড়িতে আটার বস্তাগুলো যেত সম্মানের সহিত, ওই বাড়িতে আটার বস্তা গেল অসম্মানের কারণ হয়ে। যদি সেই লোক ধৈর্য ধারণ করত, তাহলে আমি ওমর নিজে এই আটার বস্তাগুলি তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু তার ধৈর্য হারা হওয়ার কারণে, চুরি করার কারণে এটা হয়ে গেছে হারাম। ঠিক তেমনি ভাবে যেই রিজিকটা আমাদের কাছে আসবে, আমার কাছে আসবে, সেটা লিখিত হয়ে গেছে, সেটা অলরেডি বুক হয়ে গেছে, আমার কাছেই আসবে। এখন যদি আমি সঠিক পথে উপার্জন করি, ওই রিজিকটাই আমার কাছে আসবে। আর যদি চুরি করি, ডাকাতি করি, ওইটাই আমার কাছে আসবে। শুধু চুরি করলে গুনাহ হবে, অপরাধ হবে, আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আর যদি ধৈর্য ধারণ করি, ওই খাবারটাই আমার কাছে আসবে, সম্মানের সহিত আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের উপরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এবং সকল বিপদ আপদ হইতে হেফাজত করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।